আরিয়ান এতই পুরো পড়ছিল যে হান্ড্রেডে পড়ে গেছে। প্রায় ১ বছর পেরিয়ে গেছে, কিন্তু মা মনিকার চোখের পানি আজও শুকায়নি। যাকে ঘিরে কেটে যেত প্রতিটি দিন, সেই ১০ বছরের আদরের ছেলে আরিয়ান আজ শুধুই স্মৃতি। মাইলস্টোনের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ১ বছর পরও সন্তানের প্রতিটি স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন এই মা। কোল খালি হয়, এক মায়ের বুক ফাটা আর্তনাদ আর অন্তহীন বেদনার সুরে যেন ভারী হয়ে ওঠে চারপাশ। আমার আরিয়ান এতই পুরো পড়ছিল যে হান্ড্রেডে পড়ে গেছে। আর মাংসগুলো ওর সমস্ত শরীর পা থেকে মাথা পর্যন্ত পড়ছে। ওর শরীরের চামড়া মাংসগুলো সিদ্ধ হয়ে গেছিল। ওর শরীরের সব চামড়াগুলো এদিকে ঝুলছে এদিকে ঝুলছে। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় আরিয়ান, তবে বেঁচে ফেরে তার বন্ধু আদি। মা মনিকার ভাষ্য, সেই দিন নীল আগুনে আরিয়ানকে পুড়ে যেতে নিজের চোখে দেখেছিল আদি। ১ বছর পরও সন্তানের সেই বিভীষিকাময় মৃত্যুর স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। সেই দিনের কথা বলতে গিয়েই বারবার কান্নায় ভেঙে পড়েন এই মা। আমার ছেলেটা ইংলিশ ভাষণে পড়তো। স্কুল থেকে এত প্যারা দিত যে আপনার ছেলে ইংলিশ ভাষণে পড়ে বাংলা একটু কম বুঝে, ওরা কোচিং এ দেন কোচিং এ দেন। তো আমি ১ মাস হয়েছে কোচিং এ দিছি। ১ মাসের মধ্যে ও মনে হয় ৮-১০ দিনই, ১০-১৫ দিনই যায় নাই। ওই দিন ১১ দিন পরে স্কুলে দিছি। তো মিস এত সঙ্গীত আছে, বলতেছে তা স্কুলে দেন। তো ওই দিন আমি ১১ দিন পরে স্কুলে নিয়ে দেওয়ার পরে আমার বাচ্চাটা লাশ হয়ে বাসায় ফিরলো। আমার কলিজা, আমার আরিয়ান, আমার কলিজার টুকরা, আমার বুকের পাশে। একই রকম হাহাকার সাইমা আক্তারের বাবা শাহ আলমের বুকেও। গত বছর মেয়েকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও তাকে ছাড়া পরের দুটি ঈদ কিভাবে কেটেছে সেই হিসাব আজও মেলাতে পারেন না তিনি। বুক ভরা কষ্ট নিয়ে এই বাবা বলেন, মেয়ের শূন্যতা কোনোদিনই পূরণ হওয়ার নয়। জানি না অন্যের কি অবস্থা, আমরা আসলে এক মুহূর্তের জন্য ওকে বলতে পারি না, একটা মুহূর্তের জন্য। দুটা ঈদ গেছে ওকে ছাড়া, 10 বছর একসাথে ঈদ করছি, সব কিছু করছি, আনন্দ করছি। ওকে ছাড়া যে কিভাবে আমাদের ঈদ গেছে, কিভাবে যে একটা দিন পার হয়, এটা রাত পার হয়, এটাই এখনো আমরা আসলে বুঝে উঠতে পারি না যে কিভাবে পার হচ্ছে। এই ওই ওর যে অভাব, এটা মানে কোনোদিনও মনে হয় আর কোনোদিন ফিল আপ হবে না বলে মনে হয় আর কি। এদিকে এত কিছুর পরও কোনো সরকার বা প্রশাসন কখনো তাদের খোঁজ নেয়নি, যোগাযোগ করেনি বলে অভিযোগ এই বাবার। না, এই দুর্ঘটনার পরে সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো একটা সোর্স আমাদের সাথে যোগাযোগ করে নাই। কোনো একটা সোর্স, সরকারি কোনো একটা সোর্স, কোনো একটা ডিপার্টমেন্ট আমাদের সাথে কোনো যোগাযোগ করে। একই আক্ষেপ আরিয়ানের মা মনিকারও। তিনি বলেন, ১ বছর পেরিয়ে গেলেও তাদের খোঁজ নিতে কিংবা তাদের পাশে দাঁড়ায়নি কেউ। ওই সময় কথা বললে কি হতো জানেন? একজন যদি কথা বলতো তাহলে ওই নিচেরা তাদের বাচ্চাদের উপর প্রেশার দিত। যদি ওই সম্বন্ধে বা কোনো সম্বন্ধে যদি কথা বলতো তাদের বাচ্চাদের উপর প্রেশার করতো। এজন্য বাচ্চারা কোনো কথা বলতো না, আম্মু বইলো না কিছু, আম্মু বইলো না কিছু। দুর্ঘটনা কেড়ে নিয়েছে সন্তান, দীর্ঘ ১ বছরে অবহেলার অভিযোগ যেন আরো গভীর করেছে স্বজন হারানোর ক্ষত। আরিয়ান কিংবা সাইমাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। এক বুক হাহাকার নিয়ে দিন রাতের হিসাব মেলাচ্ছেন এই নিরুপায় মা বাবারা। তাদের এই বুক ফাটা আর্তনাদ কি কোনোদিন কর্তৃপক্ষের কানে পৌঁছাবে, নাকি সময়ের স্রোতে চাপা পড়ে যাবে আরেকটি বেদনাদায়ক ইতিহাস হয়ে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল প্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।